আল্লাহ বলেন নূহ নবী তুমি কিস্তি বানাও, মারাত্মক তুফান, গোটা দুনিয়ার সব শেষ, সব ধ্বংস হয়ে গেল, এমনকি নবী নূহুর সন্তান পর্যন্ত ধ্বংস হয়ে গেল। পানি না, পানি আর পানি, গাছ নাই, পুরা জমিন ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেল, চেটিয়াল ময়দান হয়ে গেল। জুনায়েদ বাগদাদি বলে এত বিশাল এই মুসিবতের মধ্যে তারাই নাজাত পাবে যারা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করবে, তারাই বেঁচে গেল। এরে আখিরি নবীর উম্মতের দল, কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে বেঈমানের হিংস্র আক্রমণ, মাঝখানে মুনাফিকদের মজা নেওয়া। এত বিশাল তুফান যখন তোমাদের উপরে চলবে, একটা সুন্নতের আমল করা তোমাদের জন্য অন্ধকার মেঘের মতো হয়ে যাবে, সমুদ্র পাড়ি দেওয়ার মতো হয়ে যাবে। এ অবস্থায় যদি এই মহাসমুদ্রের প্রলয়ঙ্কারী ঝড় আর ভূমিকম্প আর মারাত্মক বিপদ অন্ধকারে যদি বাঁচতে চাও, নূহ নবীর কিস্তির মতো তুমি সুন্নতের নৌকায় উঠে যাও। সুন্নতের কিস্তির মধ্যে যদি উঠতে পারো, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোকে হেফাজত করবেন, কোন বিপদ তোমার কাছে আসবে না। সুন্নতের আমল করো, যত বেশি নবীর সুন্নতের আমল করবা তত চেহারায় নূর বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন মান হাফিজা সুন্নতি, যে আমার সুন্নতের হেফাজত করলো, আকরামাল্লাহু তাআলা বিআরবাঈ খিসাল, আল্লাহ তাআলা তাকে চারটা মর্যাদার বেষ্টনী দিয়া তার মর্যাদা বাড়ায় দিবে। চার দিক থেকে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এক নাম্বার, সুন্নতের হেফাজত যারা করবা, আল্লাহ তাআলা চার দিক থেকে তার মর্যাদা বাড়ায় দিবেন। এক নাম্বার, আল্লাহ পাক নেককারদের কলবের মধ্যে মোহাব্বত সৃষ্টি করে দিবেন। আল্লাহ ওয়ালা যারা নেক আমল ওয়ালা, অন্তর চক্ষু যাদের খোলা, এদের অন্তরের মধ্যে সুন্নতের আমল ওয়ালার মর্যাদা বেড়ে যাবে। দুই নাম্বার, যারা দুনিয়া